আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা থিওরি অফ কম্পিটিশন পড়তেছি। থিওরি অফ কম্পিটিশনে আজকের যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। অলরেডি উই হ্যাভ গন থ্রু ফাইনাইট অটোমেশন, তার ডিফারেন্ট টাইপ, এরপরে হচ্ছে গিয়ে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা সেটা কীভাবে কনস্ট্রাক্ট করতে হয়, তার ফর্মাল ডেফিনেশন, ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে আমরা স্ট্রিং জেনারেট করে ওই স্ট্রিংয়ের উপরে বেস করে আমরা তার ফাইনাইট অটোমেটাটা ড্র করতে পারি সেটাও দেখে আসছি। যেটা ছিল ডিটারমিনিস্টিক বা ডিটারমিনিজম, যেটা মানে আমরা একটা স্টেটে থেকে পরের স্টেট সম্পর্কে জানি যে প্রতিটা স্টেটে যতগুলো ইনপুট থাকবে ততগুলো ট্রানজ্যাকশন আমার দেখানো লাগবে মাস্ট। এইখানে আপনি এই ট্রানজ্যাকশনগুলো দেখানো ছাড়া কিছুই করতে পারবেন না। তো আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটার জাস্ট অপোজিট, যেটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, যার শর্ট ফর্ম হচ্ছে NFA। আমরা যেটা পড়তে যাচ্ছি তার শর্ট ফর্মটা হচ্ছে কি আপনার NFA। ঠিক আছে, আর গতদিন আমরা পড়ছি সেটা হচ্ছে DFA। তো আজকে আমরা পড়বো NFA, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। তো বিফোর স্টার্ট নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, লেটস গো থ্রু সাম ক্যারেক্টারিস্টিক্স অফ NFA। প্রথমেই বলতেছে যে গিভেন দ্য কারেন্ট স্টেট, আপনারা যদি নোটিস করেন গিভেন দ্য কারেন্ট স্টেট দেয়ার কুড বি মাল্টিপল নেক্সট স্টেট। মানে হচ্ছে যে স্টেটে আপনি বর্তমানে আছেন সেই স্টেট থেকে পরের যে স্টেটে যাবেন সেটা আপনার মাল্টিপল স্টেট হতে পারে। যেখানে ডিটারমিনিস্টিকের ক্ষেত্রে কি ছিল, দুইটা আপনার যতগুলো ইনপুট থাকবে তত টাইপের ট্রানজ্যাকশন হবে। মানে দুইটা যদি ইনপুট থাকে তাহলে নেক্সট স্টেট আপনার এই দুইটা ইনপুটের বেস করেই দুইটা হতে পারে। কিন্তু নন ডিটারমিনিস্টিকে সেটা একটাও হতে পারে, চারটাও হতে পারে, দুইটাও হতে পারে, আবার একটাও না হতে পারে। ঠিক আছে, তো সেটা এক্সাম্পল দেখলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরটা বলতেছে মেবি চুজেন এট র্যান্ডম, কোনো ফিক্সড কোনো ব্যাপার স্যাপার নাই, আপনার সিচুয়েশনের উপরে বেস করে ওইগুলো আপনার ডিজাইন করা হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে অল দ্য নেক্সট স্টেটস মেবি চুজেন ইন প্যারালাল, এট এ টাইম আমরা অনেকগুলোকে একসাথে চুজ করতে পারি। এবং ফাইনালি আমরা একটা এক্সাম্পল দেখতেছি, এই এক্সাম্পলটাকে আমি NFA বলবো। NFA বলার রিজন আশা করি আপনারা সবাই জানেন। রিজনটা হচ্ছে আমরা ডিটারমিনিস্টিকে বা DFA-তে জানি কি যে যতটা স্টেট থাকবে সবার মধ্যে আপনার সমান সংখ্যক ইনপুটের জন্য ইন্ডিভিজুয়াল ট্রানজ্যাকশন থাকবে। তো যদি আমরা এই ডায়াগ্রামের জন্য আমাদের ইনপুটটাকে কনসিডার করি 0 এবং 1, আমাদের ইনপুটটা যদি হয় আপনার 0 এবং 1, তাহলে এই 0 1-এর জন্য DFA-তে কী হইতো, Q0 Q1 Q2 সবার জন্যই আসলে 0 এবং 1-এর জন্য ইন্ডিভিজুয়াল ট্রানজ্যাকশন থাকতো। বাট হিয়ার উই ক্যান সি দ্যাট Q0-র জন্য দেখেন আপনার 0-র জন্য একটা ট্রানজ্যাকশন হয়েছে, 1-এর জন্য একটা হয়েছে, 1-এর জন্য আবার আরেকটা হয়েছে। মানে এখানে দেখা যাচ্ছে 1-এর জন্য হয়েছে দুইটা, 0-র জন্য হয়েছে একটা। বাট কথা ছিল যদি DFA হইতো তাহলে 1-এর জন্য হইতো একটা, 0-র জন্য হইতো একটা। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ডিফারেন্স। আবার Q1-এর জন্য দেখেন সুন্দর দুইটাই হয়েছে, 0-র জন্যও একটা, 1-এর জন্যও একটা। আবার Q2-এর জন্য দেখেন এখানে কোনো ট্রানজ্যাকশন নাই। সো এই যে একটু আগে বললাম মেবি চুজেন এট র্যান্ডম এবং গিভেন দ্য কারেন্ট স্টেট দেয়ার কুড বি মাল্টিপল নেক্সট স্টেট। তো সেটা একটা হতে পারে, অনেকগুলো হতে পারে, নাও হতে পারে। যেমন Q2-তে কোনো ট্রানজ্যাকশন নাই, Q0-তে 3টা ট্রানজ্যাকশন, আবার Q1-এ 2টা ট্রানজ্যাকশন। সো ইট ইজ অ্যান NFA। ওকে, তো এখন আসেন আমরা NFA-র ফর্মাল ডেফিনেশনটা দেখি। আপনারা ফর্মাল ডেফিনেশন টার্মটার সাথে অলরেডি সবাই পরিচিত, যেটা হচ্ছে যে আপনার 5টা টাপল থাকে। 5টা টাপল সম্পর্কেও জানেন আপনারা। প্রথমটা হচ্ছে কিউ, যেটা রেফার করে স্টেটস, এরপরেরটা হচ্ছে গিয়ে ইনপুটস, এরপরে Q0 হচ্ছে গিয়ে কি স্টার্টিং স্টেট, পরে F হচ্ছে গিয়ে ফাইনাল স্টেট, এবং পরে ডেল্টা হচ্ছে গিয়ে কি ট্রানজ্যাকশন ফাংশন। তো আমরা এখন কি করব, আমরা এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো বোঝার চেষ্টা করব। এবং ট্রানজ্যাকশন ফাংশন যেটা এখানে সব প্রথম 4টা আসলে DFA এবং NFA সবার ক্ষেত্রেই সেম, শুধু লাস্টের যেটা ট্রানজ্যাকশন ফাংশন, যেটা এই ট্রানজ্যাকশন ফাংশনটা DFA থেকে NFA-তে একটু ডিফারেন্ট। DFA-টা যেটা হইতো যে আপনার কিউ ইনটু এমটি ইনপুট দিয়ে আমরা কিউতেই থাকতাম, কিন্তু NFA-তে যেটা হয় কিউ আর ইনপুট মিলে আমাদের হয় টু টু দি পাওয়ার কিউ। এই দুইটা টার্মের ডিফারেন্সটাকে আমি আপনাদেরকে এক্সপ্লেন করি। ব্যাপারটা হচ্ছে যে DFA-তে হচ্ছে কিউ মানে কি, কিউ মানে হচ্ছে স্টেট। ঠিক আছে,
তো দেখেন Q0 মনে করলাম একটা স্টেট আর Q1 হচ্ছে একটা স্টেট, ঠিক আছে, আর ইনপুট হচ্ছে এখানে 0 আর 1। তো কি কিউ যেটা সেটা 0 নিয়ে আপনার যে কোনো একটা স্টেটে যাবে। কিউ যেটা এটা তো ইনপুট, এটা 0 হতে পারে 1ও হতে পারে, ঠিক আছে। তো মনে করলাম কিউ প্রথমে, আর কিউ এর মধ্যে আপনার আছে কি, কিউ এর মধ্যে আছে Q0 আর Q1। ওকে, তো Q0 যেটা সেটা আপনার 0 নিয়ে Q0তেও থাকতে পারে, Q1এও যেতে পারে, এর বাইরে কোথাও যেতে পারবে না। তো মনে করলাম সে Q0 থেকে Q1-এ গেল 0 নিয়ে, এরপরে আবার এসে সে কিন্তু Q0 থেকে 0-র জন্য কিছু করতে পারবে না, তার 0-র জন্য ট্রানজ্যাকশন শেষ, সে একবারই দেখাতে পারবে। তো সেজন্য দেখেন প্রতিটা ইনপুটের জন্য তার আলটিমেট যে স্টেটটা পায় সেটাও কিন্তু কয়টা, একটাই, ঠিক আছে। যে কোনো একটা পার্টিকুলার ইনপুটের জন্য একটা স্টেট থেকে সে আরও একটা স্টেটে যেতে পারবে, ঠিক আছে, এর বাইরে সে যেতে পারবে না। যে আবার দেখেন ওয়ানের জন্য কি, ওয়ানের জন্য সে আসলো, সে ফর এক্সাম্পল Q0 থেকে 1 পাইলো, 1 পেয়ে সে এখানে লুপ করলো, ঠিক আছে। তো দেখেন 0-র জন্য সে Q0 থেকে Q1-এ গেল, আর 1-এর জন্য সে Q0 থেকে Q0-তেই থাকলো। এই যে ইনপুটের জন্য সে মানে এট এ টাইম ইনপুটের জন্য একটা স্টেটেই থাকতে পারে, চেঞ্জ হতে পারে না, তার আউটকাম যে স্টেটটা সেটা একটা স্টেটই হয়, একের অধিক হয় না। সেটাই হচ্ছে আপনার ডিএফএ ট্রানজিশন ফাংশন, যেটা আপনাদেরকে অলরেডি গত ক্লাসগুলোতে আমি ইনফর্ম করছি। এনএফএতে যেটা হয় যে Q0 থেকে মানে একটা স্টেট থেকে ইনপুট নিয়ে সে 2^Q সংখ্যক স্টেটে যেতে পারে, তার অত সংখ্যক অপশন আছে আপনার যাওয়ার, ঠিক আছে। এর রিজনটা কি, এর রিজনটা আমি আপনাদের বলছিলাম একটু আগে, মেবি চুজেন এট র্যান্ডম, বুঝছেন, এবং দেয়ার কুড বি মাল্টিপল নেক্সট স্টেট। এইটাই হচ্ছে যে প্রতিটা স্টেট থেকে যতগুলা আপনার থাকবে, যতগুলা আপনার ইনপুট থাকবে, সবার প্রতিটা ইনপুটের জন্য সে 2^, তত সংখ্যক আপনার আউটপুট হতে পারে। এর মানে কি, এই লাইনটার মানে হচ্ছে যে এই নিলাম Q0, এই নিলাম Q1, ঠিক আছে, এই নিলাম ইনপুট হচ্ছে কি আপনার 0 আর 1, ঠিক আছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে Q0-র জন্য সে 0 পেয়ে Q0-তেও আসতে পারে, Q0-র জন্য সে 0 পেয়ে Q1-এও যেতে পারে, ঠিক আছে। দেখেন Q0 থেকে সে 0 পেয়ে Q0-তেও থাকতে পারে, Q0 থেকে 0 পেয়ে সে Q1, সব পসিবিলিটি বলতেছি। আবার Q0 থেকে 1 পেয়ে সে Q0-তেও থাকতে পারে, আবার Q0 থেকে 1 পেয়ে সে Q1-এও যেতে পারে। এই দেখেন এই একটা স্টেটের থেকে তার পসিবল আউটকাম কয়টা, 1টা 2টা 3টা 4টা। আবার Q1-এ আসেন, Q1 থেকে সে 0 পেয়ে Q1-এ থাকতে পারে, Q1 থেকে সে 0 পেয়ে আবার Q0-তে আসতে পারে, Q1 থেকে সে 1 পেয়ে নিজের মধ্যে থাকতে পারে, আবার Q1 সে 1 পেয়ে সে Q0-তে ব্যাক করতে পারে, তার ক্ষেত্রেও 4টা। তো এইটা আসলে কি স্ট্যান্ড করতেছে, এই 4 মানে কই থেকে আসলো, 4 মানে হচ্ছে এই যে আমি ফর্মুলাটা বললাম যে স্টেট ইনপুট নিয়ে 2^Q সংখ্যক তার স্টেট হতে পারে এজ এ আউটপুট, ফিক্স না, এই যে বললাম ফিক্স না, হতে পারে একটা, হতে পারে 2টা, হাইয়েস্ট হতে পারে 2^Q। তো উপরের এক্সাম্পলে আমার কিউ কত ছিল, কিউ ছিল 2টা, Q0 ছিল আর Q1 ছিল, ঠিক আছে। কিউ ছিল কয়টা, 2টা, তাহলে 2^Q, কিউ এর ভ্যালু কত 2, সো 2 স্কোয়ার করলে আমাদের কত আসলো, 2 স্কোয়ার করলে আমাদের আসলো গিয়ে আপনার 4। তাহলে দেখলেন না এখানে Q0 থেকেও আপনার কয়টা, 4টা, Q1 থেকেও আপনার পসিবল আউটকাম হচ্ছে গিয়ে 4টা। তো এই হচ্ছে গিয়ে আপনার ডিএফএ এবং এনএফের মধ্যে আপনার ডিফারেন্সটা ট্রানজিশন ডায়াগ্রামে এসে বা ট্রানজিশন ফাংশনে এসে, যে ডিএফএতে আপনার ফিক্স যে একটা ইনপুটের জন্য তার আউটপুট স্টেট একটাই হবে, আর এনএফএতে আপনার একের অধিক হতে পারে, একের অধিক হাইয়েস্ট কতটুকু হতে পারে সেটা হচ্ছে 2^Q। আশা করি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি আপনাদের কনফিউশনটা সলভ করার চেষ্টা করব। এখন আসেন আমরা কোনো একটা সিম্পল প্রবলেম সলভ করার চেষ্টা করি ইউজিং এনএফএ, নট ডিএফএ। দেখেন কি বলতেছে এখানে, সেট অফ অল স্ট্রিং দ্যাট এন্ড উইথ 0, যেটা আপনার 0 দিয়ে শেষ হয় এমন স্ট্রিং আমাদেরকে কি করতে হবে, একটা ডায়াগ্রাম ড্র করতে হবে যেটা 0 দিয়ে শেষ হয়, এন্ড উইথ 0, এন্ড উইথ 0। তো আমরা সেটার জন্য ড্র করি। আর তাইলে আমাদের ইনপুটটা হচ্ছে এইখানে ধরে নিচ্ছি 0 এবং 1, তাইলে একটা নিলাম Q0
আরেকটা নিলাম Q1, বলছে কি এন্ড উইথ 0, মানে হচ্ছে আমরা ধরে নিলাম Q1 হচ্ছে আমাদের ফাইনাল স্টেট এবং যখন 0 পাবে তখন সে Q1-এ চলে যাবে। আর Q0 হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, সেখানে আপনার প্রথমে ইনিশিয়ালি ইচ্ছা মতো 0 এবং 1 আসতে থাকলো। যখনই সে বুঝতে পারবে যে সে তার ফাইনাল 0টা পেয়ে গেছে, তখনই সে কি করবে, Q0 থেকে Q1-এ চলে যাবে, ঠিক আছে। এবং Q1-এর ক্ষেত্রে আমাদেরকে এখানে কোনো ট্রানজ্যাকশন দেখানো লাগবে না। এই যে আমি বললাম যে এইটাই হচ্ছে ডিএফএ এবং এনএফএ এর মেইন ডিফারেন্সটা। ডিএফএ যদি হয়তো আপনার কি করতে হতো, আপনাকে যাই হোক আপনার Q1-এর জন্য ট্রানজ্যাকশন দেখানো লাগতো, আদারওয়াইজ তো এটাকে আমরা ডিএফএ বলতে পারতাম না। কারণ কি প্রতিটা স্টেটের মধ্যে যতগুলো ইনপুট থাকবে ততগুলো মাস্ট আপনাকে ট্রানজ্যাকশন দেখানো লাগবে। কিন্তু এনএফএতে এই ধরনের কোনো বাউন্ড নাই, আপনি আপনার ইচ্ছা মতো সুবিধা মতো আপনি ড্র করতে পারেন। তো এই ডায়াগ্রামটা কি বলছে যে স্ট্রিং দ্যাট এন্ড উইথ 0, আমি কয়েকটা স্ট্রিং নেই এখান থেকে 0 0 1 0 1 1 1 0 1 1 0 1 0 1 1 0 1 1 1 0, সবার শেষে কি আছে, 0 আছে। সো এরা সবাই অ্যাকসেপ্ট হওয়ার কথা, একটা একটা করে নেই, ঠিক আছে। প্রথমে এইটা নিচ্ছি, তো প্রথম 0-র জন্য Q0-তে লুপ ঘুরলো, পরের 0-র জন্য Q0-তে লুপ ঘুরলো, পরের 1-এর জন্য Q0-তে লুপ ঘুরলো এবং পরের 0-র জন্য সে Q1-এ চলে গেলো, এটা ফাইনাল স্টেজে চলে আসছে অ্যাকসেপ্টেড। পরে 1 1 1 0, প্রথম 1-এর জন্য Q0-তে লুপ ঘুরলো, পরের 1-এর জন্য Q0-তে লুপ ঘুরলো, পরের 1-এর জন্য সে Q0-তে লুপ ঘুরলো, শেষের 0-র জন্য সে আবার ফাইনাল স্টেজে চলে আসলো, এইটাও অ্যাকসেপ্টেড। এইটা দেখি, প্রথম 1-এর জন্য লুপ, পরের 1-এর জন্য লুপ, পরের 0-র জন্য লুপ, পরের 1-এর জন্য লুপ, শেষের 0-র জন্য সে ফাইনালে চলে আসলো, এইটাও অ্যাকসেপ্টেড। এটা দেখি, প্রথম 1 লুপ, পরের 1 লুপ, পরের 0 লুপ, পরের 1 লুপ, পরের 1 লুপ, পরের 1 লুপ, পরের 0-র জন্য সে অ্যাকসেপ্টেড, ঠিক আছে। তো সবগুলোই আমরা দেখছি অ্যাকসেপ্টেড। আবার একটা নেই যেটা আমরা বলবো অ্যাকসেপ্টেড না, যেমন এইটা শেষে কি আসছে, 1 আসছে, সো এইটা অ্যাকসেপ্টেড হওয়ার কথা না, হয় না কেন দেখি। প্রথম 1-এর জন্য লুপ, পরের 1-এর জন্য লুপ, পরের 0-র জন্য লুপ, পরের 1-এর জন্য লুপ, সে Q0-তেই থাকতেছে, Q1-এ যাচ্ছে না। ইয়েস, আপনাদের মাথায় এখন একটা কোয়েশ্চেন চলে আসছে যে স্যার আপনি আপনার ইচ্ছা মতো যে সময় আপনার প্রয়োজন সে সময়ই আপনি নিয়ে যাচ্ছেন তারে ফাইনাল স্টেটে 0-র জন্য, আদারওয়াইজ আপনি ওইটারে ফার্স্ট স্টেটে রেখে দিচ্ছেন, এটা কেন করতেছেন? এটা আসলে আমি আমার ইচ্ছা মতো করতেছি না, এটা আপনার কি করে আপনার ট্রেসিং হয় প্রতিটা স্টেটে, প্রতিটা ইনপুটের জন্যই পসিবল যে 2টা আউটপুট বা 2টা ট্রানজ্যাকশন হচ্ছে, 2টাই সে চেক করে যেটা দেখা যায় ভ্যালিড সে সেটাকে রাখে, অন্যটাকে বাদ দিয়ে দেয়। ওইটা আমি আপনাদেরকে দেখাই নাই, আমি জাস্ট দেখাইছি যে সে নিজের মধ্যেই থাকতেছে এবং ওই কাজটা উইথিন এ মিলি সেকেন্ড হয়ে থাকে, সেজন্য বোঝা যায় না। যেমন আমি আপনাদেরকে দেখাই একটা, মনে করলাম আমার এই যে এন্ড উইথ 0 যেটা, তার জন্য একটা আপনার নিয়ে নিলাম 100, ঠিক আছে। তো এই 100-র জন্য কি হবে, আপনার 100-র জন্য তো অ্যাকসেপ্ট হবে, তাই তো 100 যেটা সেটা তো আমাদের এখানে অ্যাকসেপ্ট, কারণ কি এন্ড উইথ 0। এখন এই 100টা এই জায়গার এই যে ডায়াগ্রাম সেটাকে আমি একটু এলাবোরেট করতেছি যে কি পসিবল হতে পারে। যেমন Q0, ঠিক আছে, Q0 থেকে সে 0 পাইলেও কই থাকে, এটার আমি একটু ভেঙে এখানে বড় করে লিখতেছি যেন আপনাদের ওই যে কনফিউশনটা যে স্যার আপনার ইচ্ছা মতো আপনি প্রথম 0-র জন্য রেখে দেন আর শেষের 0-র জন্য আপনি পাস করে দেন, এটা কেন করেন, সো সেটা বোঝানোর জন্য আসলে আমি এই ডায়াগ্রামটা ড্র করতেছি। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, ট্রেসিং বলতে পারেন। তো আমরা দেখতেছি এখানে Q0 থেকে 0 পাইলে সে কই থাকে, Q0-তেই থাকে, তাই না। তো এখানে 0 পাইলে Q0-তেও থাকে, আবার Q0 থেকে 1 পাইলে সে কই যায়, Q0 থেকে 1 পাইলেও সে Q0-তেই থাকে, Q0 থেকে 1 পেলে সে Q0-তেও থাকে। আবার এখন আসলাম Q0-তে, Q0 থেকে 0 পাইলে সে কই যায়, Q0 থেকে সে 0 পাইলে যায় Q1-এ, আর Q0 থেকে এইখানেও 0 পাইলে সে কই যায়, Q1-এ যায়। আচ্ছা, আমাদের আগের ডায়াগ্রামটাতে একটু মিস্টেক হয়ে গেছে, তো সেটাকে আমি আবার ঠিক করে লিখতেছি। আমাদের বলছিলাম ট্রেসিং করতেছি আমরা 100-র জন্য, সরি। তো 100-র জন্য আমি যেটা মিস্টেক করলাম সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু তো হচ্ছে 1। তো আমাদের যে এই যে ডায়াগ্রামটা তাকে আমরা প্রথম ভ্যালু 1-এর জন্য আসলে আমরা কি করব, প্রথম ভ্যালু 1-এর জন্য সে কি করবে, Q0 থেকে 1 পেয়ে সে কই আসবে, আবার Q0-তেই আসবে। তো শুরু করলাম আমরা Q0 থেকে, সে 1 পাইলো, 1 পেয়ে আসলো সে Q0-তেই। এতটুকু পর্যন্ত আশা করি কোনো কনফিউশন নাই।
কারণ আমরা জানি কিউ জিরো থেকে ওয়ান পেয়ে সে কিউ জিরোতেই আসতেছে, কিউ জিরো থেকে সে ওয়ান পেয়ে কিউ জিরোতে আসলো। এরপরে যে জিরোটা আসছে সেই জিরোর জন্য তার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সে ওই জিরোর জন্য কিউ জিরো থেকে জিরো নিয়ে কিউ জিরোতে থাকতে পারে, অথবা কিউ জিরো থেকে জিরো নিয়ে সে কিউ ওয়ানে যেতে পারে। আমি দুইটা অপশনই লিখে নিচ্ছি, জিরো নিয়ে সে কিউ ওয়ানে যেতে পারে এবং কিউ জিরোতে সে থাকতে পারে, ঠিক আছে। এখন ফ্যাক্ট হচ্ছে যে সে যদি আপনার কিউ জিরো থেকে জিরো নিয়ে সে কিউ জিরোতে থাকে, তাইলে এরপরে কিন্তু কিউ জিরো থেকে তার কিন্তু বের হওয়ার অপশন থাকে। দেখেন কিউ জিরো থেকে তার আবার বের হওয়ার অপশন আছে, কিউ জিরো থেকে সে কিউ ওয়ানে যেতে পারবে অথবা কিউ জিরোতে আবার থাকতে পারবে। বাট সে যদি কিউ জিরো থেকে জিরো নিয়ে কিউ ওয়ানে চলে আসে, কিউ ওয়ান থেকে তার কিন্তু মুভ করার আর কোনো স্কোপ নাই, সো এইখানেই সে শেষ। তাই আমাকে কিউ ওয়ানের জন্য এখানে আর কোনো কাজ করতে হবে না। আশা করি আপনারা বুঝে ফেলছেন যে কেন কিউ ওয়ানের জন্য আমি আর কিছু করবো না, কারণ কিউ ওয়ান তো এখানে দেখতে পাচ্ছি আমার ফাইনাল স্টেট, এই জায়গা থেকে তো আর কোনো দিকে যাওয়া যাচ্ছে না। তাই এই জায়গায় যদি সে জিরো পেয়ে যায় তাইলে সে তো আর মুভ করতে পারবে না, কিউ ওয়ানে সে শেষ। বাট এই কিউ জিরো যেটা, তার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি তার আরও দুইটা অপশন আছে। একটা কি, একটা হচ্ছে সে কিউ জিরো থেকে সে কিউ জিরোতে থাকতে পারবে জিরো নিয়ে, অথবা ওয়ান নিয়ে সে কিউ ওয়ানে যেতে পারবে। ওকে, অ্যান্ড আমি এখন বলবো এই কিউ ওয়ানের জন্য আমাদের আর কিছু করা যাবে না, কারণ কি আমরা চলে আসছি, সরি এইটাও জিরো হবে। এই কিউ ওয়ানের জন্য আমরা কিছু করতে পারবো না, কারণটা কি, কারণ এই কিউ ওয়ানটাও আমরা কি বাইরে চলে আসছি, কিউ ওয়ান হচ্ছে শেষ স্টেট, তাই এইটা দিয়ে কোনো কাজ করা যাবে না। ইভেন এই কিউ জিরো দিয়েও আসলে আমরা আর কিছু করতে পারবো না। আর কারণটা কি, আমাদের স্ট্রিংয়ের সাইজ ছিল 100 মানে 3, তো এই জায়গায় দেখেন 3 পর্যন্ত আমরা চলে আসছি, 1 2 3, তো এরপরে গেলে তো আমাদের স্ট্রিংয়ের বাইরে চলে যাব, তাই এতটুকুই হচ্ছে আমার ডায়াগ্রামটা। এখন আমি হচ্ছে আপনার এই 100টা মেশিনের পসিবল ট্রানজ্যাকশনগুলো হচ্ছে এইগুলা সবগুলোর মধ্যে অ্যাপ্লাই করব। আমি যে আগে দেখাইছিলাম আপনাদেরকে যে আমার যখন ইচ্ছে হয়েছে তখন আমি প্রথম জিরোটাকে নিজের মধ্যে লুপ ঘুরাইছি, আর শেষের জিরো যেটা আসছে সেটারে আমি ফাইনাল স্টেটে পাঠিয়ে দিয়েছি। এটা কেন করছিলাম, এটা আসলে আমি এইভাবে করি নাই, এখন আমরা বুঝতে পারবো যে এখানে কি হয়েছিল অ্যাকচুয়ালি। তো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 1 আসছে, তো 1-এর জন্য আপনার কি হচ্ছে, 1-এর জন্য তো আর কোনো অপশন নাই, সে নিজের মধ্যে লুপ ঘুরলো, কিউ জিরো থেকে 1-এর জন্য লুপ ঘুরে সে কিউ জিরোতেই থাকলো, এইটা আমাদের এই 1টাও কাভার হয়ে গেছে। ওকে, এরপরে যে জিরোটা আসছে 100, 1টা শেষ সুন্দর, কিউ জিরো থেকে 1 নিয়ে আমরা কিউ জিরোতেই থাকলাম। এরপরের যে জিরোটা আসছে সেই জিরোর জন্য তার হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সে কিউ জিরো নিয়ে সে কিউ জিরোতে থাকবে, আরেকটা হচ্ছে সে কিউ জিরো নিয়ে সে কিউ ওয়ানে যাবে। তো আমরা প্রথমে কিউ জিরো থেকে জিরো নিয়ে, এই যে কিউ জিরো থেকে জিরো নিয়ে আমরা কিউ ওয়ানে পাঠিয়ে দিই, কিউ জিরো থেকে জিরো নিয়ে সে কিউ ওয়ানে আসলো, মানে এই জিরোর জন্য এসে আর এইখানে আসলে সে কিছু করতে পারবে না। কারণটা কি, তার স্ট্রিংয়ের সাইজ হচ্ছে 100 মানে 3, আর 10 মানে দুইটা সাইজ শেষ হওয়ার পরেই সে ফাইনাল স্টেটে চলে আসছে, সো এইটা অ্যাকসেপ্টেড না। তাই সে এখন কি করবে, কিউ ওয়ানে কোনোভাবেই যাবে না, সে কিউ জিরো থাকবে। এবং আরেকটা যে অপশন আছে সেটা হচ্ছে কিউ জিরো থেকে জিরো নিয়ে কিউ জিরোতে থাকা, সে ওইটাই পালন করবে। কারণ কি, সেটা তার জন্য বেস্ট অপশন, কারণ ওইখানে থাকলে সে পরের বার আবার কন্টিনিউ করতে পারবে। তাই সে এই জিরোর জন্য আপনার কিউ জিরো থেকে জিরো নিয়ে এইখানে আসলো, এই স্টেটে। ওকে, তাহলে এই স্টেট বাদ আমরা ক্রস করে দিলাম, এখন আসলাম এই স্টেটে। এই স্টেটে আসার পরে এখন আমরা দেখতেছি আবার কি, কিউ জিরোর জন্য আমাদের হাতে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জিরো নিয়ে কিউ জিরো, আর একটা হচ্ছে জিরো নিয়ে কিউ ওয়ান, এবং আমাদের ভ্যালুটা কি, জিরো, জিরো নিয়ে কিউ জিরো, জিরো নিয়ে কিউ ওয়ান। তো এই জিরোর জন্য সে এখন কোনটা পিক করবে, সে যদি প্রথমটা পিক করে কিউ জিরো থেকে জিরো নিয়ে সে কিউ জিরোতে থাকবে, তাইলে এইটা ক্রস। কেন ক্রস বললাম বলি আপনাদেরকে, আমাদের স্ট্রিংটা কিন্তু শেষ, এটা কিন্তু লাস্ট স্ট্রিং, সো আমাদের এনি হাউ এই জিরোর জন্য ফাইনাল স্টেটে পৌঁছাতে হবে। কিন্তু এই কিউ জিরো থেকে জিরো নিয়ে যদি সে কিউ জিরোতেই থাকে, কিউ জিরো ইজ নট আওয়ার ফাইনাল স্টেট, সো দেখা যাচ্ছে তারটা অ্যাকসেপ্ট হচ্ছে না, সে ইনিশিয়াল স্টেটেই থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা ক্রস। তাহলে আরেকটা অপশন কি থাকলো, কিউ জিরো থেকে জিরো নিয়ে কিউ ওয়ান, এবং কিউ জিরো থেকে জিরো নিয়ে যদি সে কিউ ওয়ানে যায়, কিউ ওয়ান ইজ আওয়ার ফাইনাল স্টেট, এবং আমরা ফাইনাল স্টেটে চলে আসলাম। সো এইটাই হচ্ছে গিয়ে প্রপার ট্রানজ্যাকশন হবে। ঠিক আছে, 100 জন্য।
তো এইভাবেই আসলে একটা মেশিন কি করে, সে ডিসাইড করে আমি কি এখন যাব নাকি আমি আমার জায়গায় থাকবো এনএফের ক্ষেত্রে, কারণ তার হাতে কিন্তু অনেকগুলো অপশন থাকে। তো উইথিন এ মিলিসেকেন্ড সে সবগুলো রাস্তা চেক করে ব্যাকট্র্যাক করে, যেটাতে প্রবলেম সেটা থেকে ব্যাকট্র্যাক করে চলে আসে এবং যেটা তার জন্য পারফেক্ট হবে সেটাতেই সে প্রোগ্রেস করে। তো আপনাকে ডিজাইন করার সময় আসলে ওইভাবেই ডিজাইন করতে হবে যেন সে ব্যাকট্র্যাকেরও অপশন থাকে এবং তার জন্য প্রপার যে প্রসেসে সে মুভ করবে সেই অপশনটাও থাকে। তো এত এক্সপ্লেনেশন লাগে না, কিন্তু এই যে আমি যে আপনাদেরকে দেখায় ফেললাম যে এই জায়গায় আপনার মনে করেন এই জায়গায় 11010, তো 11-এর ক্ষেত্রে বুঝলাম এখানে একটাই 1 আছে, লুপ ঘুরলো, কিন্তু এই জিরোর জন্য কেন আমরা Q1-এ গেলাম না? সে কিন্তু Q1-এ গেছে, বুঝছেন? এই জায়গায় যে এই যে জিরোটা আসছে সেই জিরোর জন্য সে কিন্তু Q1-এ গেছে, গিয়ে দেখছে যে পরের 1-এর জন্য সে আর কোনো ট্রানজ্যাকশন দেখাতে পারতেছে না এবং তার স্ট্রিংটা কমপ্লিট হচ্ছে না। দ্যাটস ওয়াই সে এই জিরোর জন্য যে আসছিল এই জায়গায় সেটাকে সে আর পিক করে নাই, সেইটা থেকে ব্যাকট্র্যাক করে Q0-তে আসছে এবং অ্যানাদার অপশন যেটা সেটাকে সে পিক করছে। এইভাবেই আসলে সে প্রতিটা ইনপুটের জন্য কাজ করে থাকে এবং এইভাবেই এনএফএ টুক প্রোগ্রেস। ঠিক আছে, তো আশা করি আপনারা এইটা বুঝতে পারছেন। চলেন আমরা আরও একটা প্রবলেম দেখি এবং এই যে প্রবলেমটা দেখলাম তার ট্রানজ্যাকশন ডায়াগ্রামটা একটু দেখে নেই, ট্রানজিশন ফাংশনটা, তাইলে আপনাদের জন্য আসলে আরও সিম্পল হবে বোঝাটা। ওকে, সো এই ছিল ডায়াগ্রামটা, দেখেন ডায়াগ্রামটা এই ছিল। তো ডায়াগ্রামে আমাদের যেভাবে আপনার কলামের মধ্যে থাকে স্টেটগুলা, স্টেট দেখেন Q0 এবং Q1 কলামের মধ্যে চলে আসছে এবং ইনপুটগুলো থাকে রোতে 0 এবং 1 আমাদের রোতে চলে আসছে। ওকে, অ্যান্ড পরে হচ্ছে ট্রানজ্যাকশন দেখাচ্ছি। তো Q0 থেকে 0 নিয়ে সে Q0-তে থাকতেছে, আবার Q0 থেকে 0 নিয়ে সে Q1-এ যাচ্ছে, দ্যাটস ওয়াই Q0 Q1 এখানে দিলাম। আবার Q0 থেকে 0 নিয়ে আবার Q0 থেকে 1 নিয়ে সে Q0-তেই থাকতেছে, তাই Q0 থেকে 1 নিয়ে Q0-তে থাকলো। ঠিক আছে, আবার Q1-এর ক্ষেত্রে দেখেন তার কোনো ট্রানজ্যাকশন নাই 0 এবং 1-এর জন্য, দ্যাটস ওয়াই দুইটার জন্যই আমরা কি দিয়ে দিলাম, এমটি দিয়ে দিলাম। এই হচ্ছে কি আমাদের এনএফ-এর এই যে ডায়াগ্রাম এবং তার ট্রানজিশন টেবিলটা বা ট্রানজিশন ফাংশন, ট্রানজ্যাকশন ফাংশনটা। ওকে, এখন আসেন আমরা ডিফারেন্ট আরেকটা প্রবলেম দেখি, আশা করি আপনারা এইটা গেস করে ফেলতে পারবেন। সেট অফ অল স্ট্রিংস দ্যাট স্টার্ট উইথ 0, আমাদেরকে এমন একটা ডায়াগ্রাম ড্র করতে হবে যেটা 0 দিয়ে শুরু হলে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ অ্যাকসেপ্টেড না। ঠিক আছে, তো দেখেন এনএফ-এর ডায়াগ্রাম বা এনএফ-এর ডিজাইনটা কিন্তু সিম্পল কম্পারেটিভলি ডিএফ-এর সাথে যদি কম্পেয়ার করা হয়, কারণ কি ডিএফ-এতে আপনার সবার জন্য ট্রানজ্যাকশন দেখানো মাস্ট, এনএফ-এতে আমরা ওইটা ইগনোরও করতে পারি। যেমন এই জায়গায় দেখেন বলছে সেট অফ অল স্ট্রিং দ্যাট স্টার্ট উইথ 0, তো এ থেকে 0 দিয়ে আমি বিতে চলে আসলাম এবং আমি ওইটাকে অ্যাকসেপ্ট করে দিছি এবং এরপরে ইচ্ছা মতো যা ইচ্ছা আসুক, ডাজেন্ট ম্যাটার টু মি, আমি এখানে লুপ দিয়ে দিলাম। আর যদি ডিএফএ হইতো তাহলে আমার এর জন্য 1-এরও একটা ট্রানজ্যাকশন দেখানো মাস্ট ছিল, আমি এখানে কোনো ট্রানজ্যাকশন দেখাই নাই। আপনারা চাইলে দেখাতে পারেন, সমস্যা নাই, বাট আমি দেখাই নাই। কারণটা কি, এই জিনিসটা তো আমার ডায়াগ্রাম নিবেই না, বুঝছেন? তো সেজন্য আর আমার হাতে যেহেতু অপশন আছে যে আমি প্রত্যেকটা ইনপুটের জন্য আমার ট্রানজ্যাকশন দেখানোর আমি বাউন্ড না, আমাকে দেখানোই যে লাগবে তা না, সেজন্য আমি এখানে শুধু 0-র জন্য ইনপুট নিয়ে বিতে চলে আসছি এবং বি এর ক্ষেত্রে লুপ দিয়ে দিলাম। তা ট্রানজ্যাকশন ফাংশনটা খেয়াল করেন, এ থেকে 0 নিয়ে বি, এ থেকে 1 নিয়ে এমটি, কোনো ট্রানজ্যাকশন নাই, আর বি থেকে 0 নিয়েও বি, বি থেকে 1 নিয়েও বি, আর এখানে তো আপনার স্টার্টিং স্টেট ফাইনাল স্টেট সবই দেওয়া আছে। আরেকটা দেখেন, স্ট্রিং দ্যাট কন্টেইন 0, যদি ওই স্ট্রিংয়ের মধ্যে আপনার 0 থাকে তাইলেই সে কি অ্যাকসেপ্টেড। তো আমি এমন একটা ডিজাইন করলাম, দেখেন এ আর বি, বিকে ফাইনাল করে দিলাম, এতে লুপ দিয়ে দিলাম, যদি ইনিশিয়ালি আপনার প্রথমে ইচ্ছা মতো 1 আসে তাইলে সে নিজের মধ্যে ঘুরতে থাকলো, আর যখনই সে 0 পাইলো তার আমি ফাইনাল স্টেটে পাঠিয়ে দিলাম। আমারে বলছে কি, স্ট্রিংয়ের মধ্যে যদি 0 পাই তাইলেই অ্যাকসেপ্টেড, আমার আর অন্য কোনো জিনিস চিন্তা করা লাগবে না। তো 0 পাওয়ার সাথে সাথেই তারে আমি কি করলাম, ইউ আর অ্যাকসেপ্টেড ফাইনাল স্টেটে পাঠিয়ে দিলাম। আমি আর কোনো এখানে সেকেন্ড থট রাখি নাই। ঠিক আছে, এবং পরে এখানে আমি এটা কেটে ফেলছি যদিও, কিন্তু আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে পরে লুপ দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। আমার টার্গেটটা কী ছিল, আমাকে বলছে মেশিন যে যদি তুমি 0 পাও তাইলেই অ্যাকসেপ্টেড, তো আমি 0 পাওয়ার সাথে সাথে ফাইনাল স্টেটে পাঠিয়ে দিছি এবং এরপরে কে আসলো না আসলো ডাজেন্ট ম্যাটার টু মি, এবং আমি এটাকে এখানে বাদ দিয়ে দিছি। আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, দিলে আমি কাটবো না, না দিলেও সমস্যা নেই। স্টেটস দেখা যাচ্ছে, ইনপুট দেখা যাচ্ছে, স্টার্টিং স্টেট, ফাইনাল স্টেট এবং ট্রানজ্যাকশন ফাংশন যেটা বা টেবিল যেটা, এ থেকে 0 নিয়ে বি, এ থেকে 1 নিয়ে এ, বি থেকে দুইটার জন্যই কি এমটি। একটা লাস্ট একটা ডায়াগ্রাম দেখে নেন আপনারা, সেট অফ অল স্ট্রিংস দ্যাট কন্টেইন 0 1, মানে হচ্ছে ওই স্ট্রিংটার মধ্যে যদি আপনার 0 এবং 1 থাকে
বুঝছেন? ওই স্ট্রিংটার মধ্যে যদি 0 এবং 1 থাকে তাইলে অ্যাকসেপ্টেড হতে পারে, সেটা শুধু 0 1-এর স্ট্রিং হতে পারে, 0 0 0 0 মাঝখানে আপনার আসলো, হতে পারে প্রথমে আসলো, হতে পারে আপনার শেষে আসলো, ঠিক আছে? মানে 0 1 পাইলেই সে অ্যাকসেপ্টেড, এমনভাবে আমাকে স্ট্রিংটা ডিজাইন করতে, ডায়াগ্রামটা ডিজাইন, সেট অফ অল স্ট্রিং দ্যাট কন্টেইন 0 1। তো আমি কি করলাম, প্রথমে আমি লুপ দিয়ে এর মধ্যে অনেকগুলা, এর মধ্যে 0 এবং 1 দিয়ে দিলাম, কারণ আমি তো জানি না ইনিশিয়ালি কে আসতেছে। ইনিশিয়ালি যদি 1 আসে, 1 যদি ইনিশিয়ালি আসে, সে ঘুরতে থাকলো, ঠিক আছে? 1 1 1 অনেকগুলো আসছে, সে ঘুরতে থাকলো, এর মধ্যেই ঘুরতে থাকলো। এরপরে যখন সে একটা 0 পাবে, তখন তারে আমি কি করতে পারি, তারে আমি বিতে পাঠাতে পারি, ঠিক আছে? বিতে পাঠাতে পারি, অথবা তারে আমি এর মধ্যে রাখতে পারি, ডিপেন্ড করে 3 নাম্বারটা কি আসতেছে। যেমন 1 1 1 0 0 1, এই মনে করেন আপনার কি স্ট্রিংটা। তো প্রথম 1-এর জন্য আমি কি করলাম, তারে এর মধ্যে লুপ ঘুরাচ্ছি, পরের 1-এর জন্য এর মধ্যে লুপ ঘুরলো, পরের 1-এর জন্য এর মধ্যে লুপ ঘুরলো। এরপরে যে 0টা আসছে, এই 0-র জন্য তার হাতে 2টা অপশন আছে, একটা হচ্ছে সে 0 এতেই থাকবে, আর একটা হচ্ছে সে বিতে যাবে। তো বিতে সে আসলে তখনই যাবে যখন বি থেকে সিতে, মানে এরপরেই যদি আমরা 1টা পেয়ে যাই, তখন সে সিতে মানে ফাইনালে যাবে তখন। তো আর আরেকটা জিনিস বলি আপনার, এখানে 0 1 বলতে কিন্তু একসাথে 0 1 বোঝাচ্ছে, বুঝছেন? যে শুধু স্ট্রিংয়ের মধ্যে যদি আপনার এভাবে 1 0 থাকলেই হয়ে যাবে তা না, কিন্তু 0 এবং 1 এই সিকোয়েন্সে যদি কোনো স্ট্রিং আসে তাইলেই অ্যাকসেপ্টেড। সেজন্যই আমি এখানে কি করলাম, এ থেকে বি এবং বি থেকে সিতে দেখেন 0 এবং 1 দিয়ে রাখছি। মানে ব্যাক টু ব্যাক যদি সে 0 এবং 1 পায় তাইলেই সে অ্যাকসেপ্টেড, আদারওয়াইজ সে এর মধ্যে লুপ ঘুরতে থাকবে। তো আমার এই জায়গায় এই 0-র জন্য সে কি করবে সেটা একটা কনফিউশন তার জন্য। তো সে আসলে এই 0-র জন্য আপনার এতেও থাকতে পারে, বিতেও যেতে পারে। সে যদি বিতে যায়, তাহলে বিতে যাওয়ার পরে পরের যে ইনপুট সেটা হচ্ছে আরেকটা 0, সেটার জন্য সে এখানে কিছুই করতে পারবে না। দ্যাটস ওয়াই সে ওইটাতে যাবে, গিয়ে দেখবে প্রবলেম, সে ব্যাকট্র্যাক করে এতে চলে আসবে, এবং এই 0টার জন্য সে আসলে এর মধ্যেই লুপ ঘুরতে থাকবে, ঠিক আছে? আর এর পরের যে 0টা, সেই 0-র জন্য সে কি করবে, এ থেকে বিতে যাবে, গেল। যাওয়ার পরে এরপরে এই বিতের জন্য বি থেকে 1 নিয়ে সে গেল কই, সিতে, এবং এটাই হচ্ছে তার ফাইনাল স্টেট। ওকে, এখন সে এই সেম স্ট্রিং এর শেষের দিকে মনে করেন আরও আপনার 1 1 1 0 যা ইচ্ছা আছে, সমস্যা নাই, আমি আমার এখানেও তো দিয়ে দিলাম 0 1 লুপ ঘুরতে থাকো, সমস্যা নাই। ওকে, সো এই ছিল আপনাদের আরেকটা প্রবলেম আর কি, এটা একটু কমপ্লেক্স ছিল আমার মতে, এবং তার ট্রানজ্যাকশন ফাংশনটাও আমি এখানে ইয়ে করে দিছি। দেখেন, এ থেকে 0 পাইলে এ বি দেখাচ্ছে, এ থেকে 0 পাইলে আপনার এ বি দেখাচ্ছে, এ থেকে 0 পাইলে এ, অথবা এ থেকে 0 পাইলে বি, দ্যাটস ওয়াই এ থেকে 0 পাইলে এ বি। আবার এ থেকে 1 পাইলে কিন্তু বি, এ থেকে 1 পাইলে এ, এ থেকে 1 পাইলে এ, বি থেকে 0 পাইলে কিচ্ছু নাই, বি থেকে 0 পাইলে আপনার এমটি, বি থেকে হচ্ছে আপনার 0 পাইলে এমটি, আর বি থেকে 1 পাইলে কি, বি থেকে 1 পাইলে আপনার সি, ঠিক আছে? আর সি থেকে 0 পাইলেও সি, সি থেকে 1 পাইলেও আপনার সি। তো এই ছিল আমাদের মোটামুটি এনএফএ। আশা করি আপনারা বুঝতে পারছেন। কারো যদি কোনো কনফিউশন, কোয়েশ্চেন থাকে, কমেন্ট থাকে, আমাকে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।